বেশ কিছুদিন ধরে মনে হয় আকাশ ছ্যাঁকা খাইছে, এর জন্য আকাশ থেকে খালি পানি পড়তেছে। কি হয়েছে তাই আকাশ ছ্যাঁকা খাক আর যে ছ্যাঁকা খাক, খিচুড়িতে খাইতে হয় বৃষ্টির দিনে। আসসালামু আলাইকুম, দিস ইজ মি সুইটি ফ্রম সুইটি মালিথা। ফ্ল্যাশব্যাক। সকালে উঠে দেখি ঘরের পেছনে একদম পানিতে তলিয়ে যাচ্ছে। বৃষ্টি যে কি নামা নামছে, আজ কিছুদিন ধরে বৃষ্টি আর থামছে না, কিন্তু খিচুড়ি তো খেতে হবে, বৃষ্টির দিন খিচুড়ি না ছাড়া চলে? যাই হোক, বালতিগুলা দেখছেন কিসের জন্য জানেন? বৃষ্টির পানি রাখার জন্য। তারপর আমি পেঁয়াজ রসুন যা যা কাটা লাগে সব কেটে নিছি, 3 রকমের ডাল চাল সব ধুয়ে নিছি। বিক্রমপুরে একটা জিনিস খুব দেখা যায়, এই যে বৃষ্টির পানি রাখা, বৃষ্টির পানি দিয়ে রান্না করে। আর আমি বৃষ্টির পানি দিয়ে আজকে খিচুড়ি রান্না করব। আমাদের ঈশ্বরদীতে তেমন একটা দেখা যায় না বৃষ্টির পানি রাখা। আমি এখানে মসুরের ডাল, মুগ ডাল এবং বুটের ডাল মানে ছোলার ডাল নিছি। তারপর পেঁয়াজ তেলে পেঁয়াজ, গরম মশলা, রসুন দিয়ে মানে গোটা রসুন দিয়ে ভাজলাম। তারপর 3 রকমের ডাল দিলাম। ডালগুলো একটু ভাজার পরে দিয়ে দিলাম আদা রসুন বাটা। তারপরে দিলাম জিরার গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া, হলুদ মরিচের গুঁড়া দিয়ে একটু কষাতে শুরু করলাম। মানে ডালগুলো কষালে কি আমার কাছে ভালো লাগে। তারপর চালগুলা দিয়ে ভেজে নিচ্ছি। আবার কেউ বলেন না আমি আপনাদের মানে খিচুড়ির রেসিপি শেয়ার করতেছি, কারণ আমি এমন পারদর্শী না যে আপনাদের খিচুড়ি রান্না শেয়ার করব। তারপর ওই যে বললাম না, বৃষ্টির পানিতে আজকে খিচুড়ি রান্না করব। পরিমাণ মতো পানি দিলাম, বৃষ্টির পানি। তারপর ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ নাড়তে নাড়তে পানিটা বলক হলেই, মানে চিকন চালের খিচুড়ি তো কিছু বেশিক্ষণ একটা সময় লাগে নাই। তারপর হয়ে গেছে খিচুড়ি। তারপর একটি স্পেশাল ভাব আনার জন্য বেরেস্তা মানে পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিলাম। তারপরে শুরু হয়ে গেছে খানাপিনা। তারপর সবাই খানাপিনা শুরু করে দিয়েছে। সবারটা তো দেখাতে পারছি না, অ্যাকচুয়ালি আমার এটা পছন্দ না অন্যের পারমিশন ছাড়া ভিডিও ক্লিপ নেওয়া। আই থিঙ্ক সবাই বুঝতে পারছেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।